আপনার নাম কি বাপ? রঙ্গনিয়া। তাহলে আপনাদের হবিগঞ্জ কোন থানা থেকে পড়ছে? এটা হবিগঞ্জ জেলা জেলা। কোন থানা পড়ছে? শুধু ভাই সদরে সদরে। ইউনিয়ন করছে কই ইউনিয়ন কোথায়? কই আসলে আপনাকে ওইখান থেকে মন খারাপ করে আমি বসতে দেখছি, তো জিজ্ঞাসা করার উদ্দেশ্য যে কি কারণে আপনার মনটা খারাপ, এই জন্য আপনাকে উঠাই নিয়ে আসলাম যে আপনি খাওয়া দাওয়া করছেন কিনা। তো বলে বলে খুব কষ্ট কি কষ্ট বলেন না একটু শুনি। তিনটে মেয়ে বিয়া দিচ্ছি তিনটে মেয়ে এসে অসহায় করছি না হ্যাঁ গেলে খুব অসহায় করছি। একটা ছেলে আছে যেটা পাগল চলে তারপর মুখস্থ হচ্ছে ছেলে হাফিজের মাদ্রাসা ইসলাম দেওয়ার পর তারপর মুখস্থ হচ্ছে পাগলের মতো চলে আর তার লেখাপড়া করে লেখাপড়া করেন কষ্ট আমি বাড়িতে পাবো আমার একটা মেয়ে অসহায় করছে এখন কি ছেলে মেয়ে কি মানে নেই, আপনাকে দেখে না? তাই একটা মেয়ে অসহায় আচ্ছা। এই মামা, এই শুধু দই কেন, রাস্তা দাও, এই রাস্তা দাও বানাইতেছে। আচ্ছা এটা থাক। তো এখানে 2 দিন যাবত আসছেন না? খাওয়া দাওয়া তো মনে হয় ঠিক মতো করতে পারেন আঙ্কেল। আসলে মানে আসার আপনার কারণটা কি এখানে? তাবারক খান, তাবারক খেয়ে থাকেন আর কি না? ও আচ্ছা আচ্ছা। তো এখন পরিবারে থাকার ভিতরে কে কে আছে? পরিবারে থাকার ভিতরে আমার ছোট ছেলেটা আছে, আচ্ছা আচ্ছা। একটা ছোট মেয়ে আছে আর আমার পরিবার। ছেলে কি বিয়ে শাদী দিচ্ছেন? তিনটা মেয়ে বিয়ে আছে। মাশাআল্লাহ, মানে আপনার 3টা মেয়ে বিয়ে দিচ্ছেন আর হচ্ছে হলো একটা ছেলে আছে। একটা ছেলে আছে এটা পাগল, ও আচ্ছা আচ্ছা। কোনো কথাবার্তা শুনে না। কথাবার্তা শোনে না, তাহলে তো অনেক কষ্ট আঙ্কেল, খুব খারাপ লাগলো। তো আপনাকে দেখে কেন জানি আমার একটা মায়া কাজ করলো ভিতরে, এই জন্য আপনাকে দেখে কাছে নিলাম। আচ্ছা এই করেন, আপনি সবকিছুর মালিক কে আল্লাহ, নামাজ কালাম পড়বেন, আল্লাহকে বলবেন, এটাই নামাজ মাত্র ওসিলা। তো খাওয়া দাওয়া করেন, নাস্তা করেন আগে। তো ঠিক আছে বাবা, নাস্তা করেন, আর খাবার দিচ্ছে, খাবার রেডি করতেছে, আপনি এটা খেতে থাকেন। ওই দিচ্ছে নাস্তা রেডি করে দিচ্ছে, খেতে থাকেন, সমস্যা নেই, খেতে থাকেন, নাস্তা দিচ্ছে।